পাকিস্তান সিরিজটাকে একটু বেশি স্পেশাল। 2003-এ খুব কাছ থেকে মন ভেঙেছিল, এতগুলো বছর পর ভিন্ন একটা রোলে একদম ডমিনেট করে পাকিস্তানকে হারানো, একটু কি নস্টালজিয়া ফিল দেয় কিনা? মুলতান টেস্ট ম্যাচটা আসলে কখনো ভুলবো না, ওটা আসলে একটা স্পেশাল টেস্ট ম্যাচ, ওটার আবেগটা আসলে অন্যরকম ছিল তখনকার ক্রিকেট, এখনকার ক্রিকেট তো ডিফারেন্ট ডেফিনেটলি। বাট এই টেস্ট সিরিজটাতে একটা ভালো বিষয় ছিল, দেখুন আমরা মনে এই টেস্ট সিরিজটাতে আমাদের যে একটা ট্যাগিং ছিল যে আমরা আমাদের মতো হোম কন্ডিশন বানিয়ে জিতি, সেখান থেকে মানে বাংলাদেশ বের হয়ে আসতে পেরেছে। আমার মনে হচ্ছে স্টেটমেন্ট ফ্রম বাংলাদেশ ক্রিকেট সবার কাছে যে বাংলাদেশের টেস্ট ম্যাচ জিততে তাদের হোম কন্ডিশন বানাতে হবে না, যে কোনো কন্ডিশন বানিয়ে জিততে পারে। প্রথম টেস্ট সিরিজ জয় হলো, কেমন ফিল করছেন অ্যাজ এন সিলেক্টর? সিলেক্টর হলেও যা, সিলেক্টর না হলেও তা, যদি আপনি এভাবে জিজ্ঞেস করেন আমার মনে হয় যে ক্রিকেট প্লেয়ার হিসেবে, এক্স ক্রিকেটার হিসেবে বাংলাদেশ যখন টেস্ট সিরিজ যেতে, যখন টেস্ট ম্যাচ যেতে অনুভূতিটা একই রকম থাকে। ডেফিনেটলি সিলেক্টর হিসেবে একটা দায়িত্ব থাকে, তখন যখন ভালো করে ওই দায়িত্ব পালনের বিষয় থাকে। বাট যদি ভালো লাগার বিষয়টা বলেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার মানে আমার কাছে, কারণ মানে বাংলাদেশের জয়টা টেস্ট ক্রিকেট স্পেশাল, সবসময় স্পেশাল, সেটা সিলেক্টর হিসেবে হোক না সিলেক্টর। পাকিস্তান ফুটবলে আসে একটা সময় শুধু আপনার উপর প্রেশার পড়তো যে টেস্টে আপনি রান করবেন, এরকম আশা থাকতো আর কি, হয়তো জাভেদ ভাই জুটি হিসেবে থাকতো। এখন যে পুরো টিম 7 প্লেয়ার পর্যন্ত রিটার্ন সেঞ্চুরি করতেছে, টেলদের নিয়ে খেলতেছে, এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। এই জন্য সম্ভবত আমরা কনসিস্টেন্ট হতে হচ্ছি, এবং এই জন্য হয়তো আমাদের ওই মানে যেটা বললাম হোম কন্ডিশন বানাতে হচ্ছে না। শুধু নট অনলি ব্যাটিং, আপনি যদি বোলিংয়ের কথাই বলেন, ডেফিনেটলি দু একজন বোলার আছেন তারা সবার থেকে ভালো করেছেন। অবভিয়াসলি নাহিদ রানা আউটস্ট্যান্ডিং। যদি আপনি পারফরমেন্স দেখেন, তাইজুল প্রথম টেস্টে হয়তো বেশি উইকেট পাননি, কিন্তু ইম্পর্টেন্ট ব্রেক থ্রু দিয়েছিলেন। শেষ ইনিংসে কিন্তু 6 উইকেট পেয়েছে। আপনি তাসকিন হয়তো পুরো সিরিজে অত উইকেট পায়নি, কিন্তু যদি দেখেন যে ইম্পর্টেন্ট ব্রেক থ্রু যদি বলি আমরা, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়াটা, সেটা কিন্তু তিনি করেছেন। মিরাজ 5 উইকেট পেয়েছেন। সিরিজে অলরাউন্ড পারফরমেন্স, এবং শরীফুল লাস্ট টেস্ট ম্যাচটাতে উইকেট পাননি, কিন্তু তার একটা উইকেট কিন্তু আমরা ম্যাচ জিতে গেছি, ওই উইকেটে খুব দরকার ছিল। সো ইটস এ অলরাউন্ড পারফরমেন্স ফ্রম ব্যাটিং বোলিং ইন এভরি ফরম্যাট। ডেফিনেটলি আমাদের ওপেনিংটা একটু আমরা যেখানে আর একটু মনোযোগ দিতে হবে। এছাড়া বাকি সবাই মানে আমাদের কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে যে এই টিমটা সবচেয়ে ভালো দিক। হ্যাঁ, একটু কয়েক মাসের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে মাল্টি ফরম্যাট, ঘরের মাটিতে টেস্ট ওয়ানডে T20, অস্ট্রেলিয়া দিকে টেস্ট। অস্ট্রেলিয়া দিকে টেস্ট খেলাটা সবসময় টাফ, বিশ্বের যে কোনো দেশে অস্ট্রেলিয়া দিকে টেস্ট খেলতে ভয় পায়। বাংলাদেশ টিম কতটা কনফিডেন্ট, বা আপনি কতটা কনফিডেন্ট যে আমরা অস্ট্রেলিয়া দিকে ভালো খেলবো? আমরা ভয় পাচ্ছি না ফর শিওর, আমার মনে হয় ওইখান থেকে আমরা বেরোয় আসছি। আমরা যখন প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাই টেস্ট সিরিজ খেলতে যাই অস্ট্রেলিয়াতে, তখন আমাদের কিন্তু অনেক কথা হয়েছিল। সেখানে কিন্তু বাংলাদেশ খারাপ খেলেনি, আমাদের একদিনের টেস্ট ম্যাচ শেষ করার কথা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু আমার মনে আছে 2টি টেস্ট ম্যাচে 4 দিন পর্যন্ত আমরা লাস্ট করেছি এবং ভালো খেলেছিলাম। অস্ট্রেলিয়ান ক্রিকেটার আমাদের অনেক প্রশংসা করেছিল। আমাদের দলটা এখন অনেক দূর এসছে। আমার মনে হয় রেজাল্টের কথা বলবো না, বাট চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। আমরা কনফিডেন্ট, ডেফিনেটলি ইটস এ বিগ চ্যালেঞ্জ, টাফ সিরিজ আমাদের জন্য, বাট সেটা মোকাবেলা করার জন্য আমরা মনে প্রস্তুত। আগে মনে হয় কিনা যে চ্যাম্পিয়ন দলের জার্সি পড়তে পারছিলেন? না, আমরা ব্রাজিল তো 5 বার ওয়ার্ল্ড কাপ জিতেছি, কিন্তু দেখা যাক। অনেকদিন বাংলাদেশ দলে কোনো সুপারস্টার নেই, কিন্তু নাহিদ রানা আপনার মনে হয় কিনা যে বাংলাদেশের কারেন্ট সুপারস্টার? দেখুন, সেন্সেশন বলবো, সুপারস্টার বলবো না, আমি বলবো সেন্সেশন। সুপারস্টার হয়ে ওঠার মতো সামর্থ্য তার আছে, আর আমরা এখনই সুপারস্টার বলা ঠিক হবে না। হি ইজ সেন্সেশন ইন বাংলাদেশ, নট অনলি ইন বাংলাদেশ, আই থিঙ্ক ইন ওয়ার্ল্ড ক্রিকেট। এভরিওয়ান টকিং অ্যাবাউট হিম, বাট আমাদের বাকি যারা আছে তাদেরকেও আমি বলবো যে দে আর অলসো ভেরি গুড। তাসকিন বলেন, শরীফুল বলেন, আমাদের বাইরে আরও কিছু দুজন ভালো খেলার বসে আছেন, মিরাজ, তাইজুল, সবাই ভালো বলে। সো আলাদা করা খুব মুশকিল। ওয়ানডেতে লাস্ট সিরিজটা আমরা অনেক মেকশিফট খেলোয়াড় খেলাইছি, ওপেনারদেরও মিডল অর্ডারে খেলা হয়েছে। লোয়ার মিডল অর্ডার ফিনিশার রোলে কাউকে সত্যি কথা বলতে আমি এখন সেলিব্রেশনের মুডে আছি। টেস্ট সিরিজটা নিয়ে সেলিব্রেট করছি, ওডিআই নিয়ে এখনও ভাবছি না, যেহেতু বিপিএল চলছে। আমার মনে হয় ঈদের পরে এসে আমরা বলবো। থ্যাংক ইউ। প্রসঙ্গে আসে সামনে ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপটা কেমন, কিভাবে দেখবেন, কাকে সামনে রেখে দেখবেন, কোন দল পছন্দ এবং কাদেরকে ফাইনাল দেখতে চান ফুটবল ওয়ার্ল্ড কাপ? ওই সময় তো অস্ট্রেলিয়া সিরিজ আছে, তো সেটা নিয়ে ডেফিনেটলি মনোযোগ থাকবে। বাট ফুটবল ওয়ার্ল্ড কাপ তো নিয়ে তো একটা সবসময় একটা আলাদা আকর্ষণ থাকে। ডেফিনেটলি আমি
ব্রাজিলিয়ান সাপোর্টার, দ্যাট ডাজন্ট মিন আই হেট আর্জেন্টিনা। কিন্তু সুমন ভাই আর্জেন্টিনার উপরে আপনার একটা ভিডিও আছে। হ্যাঁ, আমরা গত বছর ছিলাম 4 বন্ধু ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়েছিলাম, তো আমরা 4 বন্ধু 4 দলের সাপোর্টার। আমি ব্রাজিল, সানোয়ার জাভেদ ওমর আর্জেন্টিনা, আর আমার এক বন্ধু সুমনও ছিল পর্তুগাল। বাট আমাদের যাওয়ার সময় একটা ছিল যে সবাই সব দেশের জার্সি নিয়ে যাবে এবং যেই সাপোর্টই হয় ওই টিমের জার্সি পরে খেলা দেখতে হবে। আর্জেন্টিনার দিন আমরা সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।